আচ্ছা বা দিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ, মিঠাইকে নিয়ে স্কুলে যাচ্ছি। সকাল সকাল আজকের সকালের ব্লগটা মিঠাইকে দিয়েই শুরু করলাম। হাই বলে দাও তো। কি খাচ্ছ তুমি? চকলেট বলো, শুধু স্মাইল করছো। চকলেট খাচ্ছ? চকলেট খাচ্ছ? আর কোথায় যাচ্ছ? স্কুলে। স্কুলে যাচ্ছ তো? চলো। থাকবে গিয়ে গিয়ে পড়াশোনা করবে তো? কি বলবে? ও আর এবিসিডি পড়বে না? এবিসিডি কত কথা বলে বলতে যাচ্ছে, দেখো না। সবাইকে মিতালি মিঠাই লাইভ ব্লগে অনেক অনেক ওয়েলকাম। মিঠাইকে সাথে করে নিয়ে স্কুলে যাচ্ছি। সকাল থেকে কি হচ্ছে, কারেন্ট নেই বাড়িতে, এত গরম হচ্ছে। বাড়ি কাজ করছি আর ওকে রেখে দিয়ে করা যাচ্ছেই না, গরমের জন্য তো কান্নাকাটি করছে। বাইরে বারও করতে পারছি না, বাইরে অবস্থাটা খারাপ, তোমাদেরকে দেখাবো। যার জন্য একদমই বাইরে বার করতে পারছি না। মিঠাইকে সাথে করে নিয়ে ওকে সুন্দর করে রেডি করে দিয়েছি। আমি তো খেলা করবি তো ওখানে গিয়ে? হ্যাঁ চলো। মিঠাইকে স্কুলে বসিয়ে রেখে দিয়ে আমি বাড়ি যাব কি, দিদিভাই ডাকছিল, কথা বলছিলাম অনেকটা সময় ধরে। তারপর ভাবলাম যে এখানে যেকালে দাঁড়িয়েই রয়েছি, আমি একটা কাজ করেই যাই। আইব্রোটা অনেক দিন ধরে ভাবছিলাম করব, আর সময় হয়ে উঠছিল না হাতে। যেকালে এখন একটু সময় রয়েছে, যাই গিয়ে আইব্রোটা করে আসি বৌদিভাইয়ের কাছ থেকে। সেরকমভাবে আমি প্রত্যেকবারে আইব্রো করি না, কোনো ওকেশান পড়লে সেরকমভাবে করা হয় না। আজ মন চাইলো তাই চলে এলাম। আমি টাকাও নিয়ে আসিনি, বৌদিভাইয়ের কাছ থেকে আইব্রোটা করে যাই আর মিঠাইকে আনার পথে টাকাটা দিয়ে যাব। মিঠাইকে স্কুলে দিয়ে আসার পথে ভাবলাম যে আইব্রোটা করে নিই। এমনিতে তো সময় পাই না খুব একটা, বা মানে যাবো করলে আর যাওয়া হয়ে ওঠে না, আর ভুরু ফ্লাপ করলে মুখটা ভালো লাগে, তাই আইব্রোটা করে এলাম। সাদা হয়ে গেছে, পাউডার দিয়েছিল না, তার জন্য। মিঠাইকে আবার নিয়ে আসতে যাবো, বাড়ির দু একটা কাজ সেরে নিই। আকাশ পুরো মেঘলা করে এসেছে, খুব জোরসে বৃষ্টি আসবে মনে হচ্ছে, আনন্দও লাগছে। বৃষ্টিটা আসলেই ভালো হয়। আর মিঠাইকে বাড়িতে নিয়ে চলে এলাম স্কুল থেকে। কাজ সারবো কি, আজকে স্কুলে গিয়েও কান্না করেছে, এগুলোকে তাড়াহুড়ো করে গিয়ে নিয়ে এলাম। এই দেখো বাড়ির সামনেটা কি অবস্থা, এই যে এই কালি ঘর এই রাস্তা দেখো, চারিদিকে হয়ে যাচ্ছে ঘর দাবায়। বৃষ্টি আসুক খুব জোরসে, কোনো অসুবিধা নেই। মাসির বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে বিকেলবেলা, আর মাসি আসতে পারে। মাসি যদি আসে মাসির সাথে চলে যাবো, আর মাসি না যদি আসে আমি একাই চলে যাবো। তো যে মাসি আসলেও আমি যাবো, না আসলেও আমি যাবো। হ্যাঁ কখন আসবে? এখন কাটবে? এখন কাটবে? ব্যস্ত না তাহলে কাট, দাঁড়াও আমি কাঁচিটা নিয়ে আসি। বাইরে কাটবে? ঠিক আছে, চুল কাটবে। খুব বৃষ্টি পড়ছে বাইরে চলে এসেছি বৃষ্টিতে ভিজবো বলে। স্নান করার আগে বৃষ্টি ভিজবো, তারপরে স্নান করবো। আর সকাল থেকে ওয়েদারটা ভালো ছিল, বৃষ্টি চলে আসে। আর এই দেখো কালি মেঘে কি হয়েছে। ওখানে ছিল ওরা বেশ করে রাতেরবেলা, যে কটা কুকুর ছিল মোটামুটি এরকমভাবে কালি মেখেছে। আমরা নয় মানুষ হাত পা ধুইতে পারি, সব হাত পা ধুয়ে নেবো, পরিষ্কার করে নেবো, কিন্তু এদের কি হবে? যদি বৃষ্টি হয় একদিক দিয়ে ভালোই হবে, অনেক বৃষ্টি হলে তবু এদের গাটা পরিষ্কার হয়ে যাবে। ওয়েদারটা দেখো, বৃষ্টি হচ্ছে বলে। আমাদের ঠাকুর ঘরে এসে বসে রয়েছি। এখান থেকে প্রত্যেক দিন ফেসবুকে লাইভে আসি, তাই আজও এসেছি। বৃষ্টি হচ্ছে অনেকটা সময় ধরে, 4:19 বাজে এখন। দুপুরে খাওয়া দাওয়া এখনও পর্যন্ত করিনি। আজকে খেতে একদমই মন চাইছে না, কোনো কাজই ঠিক মতো হয়নি বলে, তার জন্য সবটা অনেক কষ্ট করে ম্যানেজ করার পর যদি ঠিকঠাকভাবে না সেই কাজটা উদ্ধার হয়, দেখবে ভালো লাগে না। আজ আমাদের একমাত্র মামার জন্মদিন। মাসি পায়েস দিতে এসেছ, জন্মদিনের পায়েস মিষ্টি। আমাদের বাড়িতে সবার জন্মদিন, কারোর জন্মদিন হলে এরকম পায়েস মিষ্টি নিয়ে সবার বাড়িতে দিয়ে আসে। বলো বড়দের কারোর জন্মদিন হলে। হ্যাঁ এই সাইডে কালী এই রাস্তা দিয়ে যাও। হ্যাঁ এইটাতে ভালো হবে। হ্যাঁ এখন সেজে মাসি আসে। হ্যাঁ আমি হ্যাপি বার্থডে বলেছিলাম ফেসবুকে, দেখেছো? হ্যাঁ ও ঠিক আছে। হ্যাঁ সবাই সব ওরকম হয় না। না দেখো সব সময় কি পারা যায়, অসম্ভব। আর মিঠাই আমি জন্মদিন এখন করিনি, আমি পরের কাছে গিয়ে পুজো দিচ্ছি। বাইরে বৃষ্টি হচ্ছে, তাই আমরা সবাই মিলে ঘরে বসে গল্প করছি। প্রায় বেশিরভাগ সময় আমরা রাস্তায় গিয়ে একটু গল্প টল্প করি। আমার মিঠাই ঘুম থেকে উঠে গেছে, এই তো তুলছি, তোমাকেই দেখাচ্ছে, তোমাকেই দেখতে পাচ্ছে সবাই। আরে বাবা তোমাকেই দেখতে পাচ্ছি, তুমি হচ্ছে
তোমাকে সবাই দেখবে। এই যে মামি, মিঠাই, দিদা সবাই মিলে এখন বসে রয়েছে বিকেল বেলা। মিঠাইকে নিয়ে সময় কাটানো হচ্ছে। বাইরে ওয়েদার একটু খারাপ, বৃষ্টি হচ্ছে যেহেতু, তার জন্য। মাসি আসবে এবারে। কলা পাতা কেটে নিয়ে এলাম, আর এদিকে মাসি চলে এসেছে, তার সাথে আর্য এসেছে। হ্যাঁ, বাটি অনেক হয়ে যাবে। কলা পাতাটা ধুই, দ্বারা ভালো করে ধুইতে হবে। মানে হ্যাঁ, কলা পাতা ঠিক আছে, খেয়ে ফেলে দেবো। ঘরের ভেতর তুলতে নেই তো। হ্যাঁ হ্যাঁ, না আমি ধুয়ে দাও না গো ভালো করে। মামি ধুয়ে দাও। জুতো খুলছে কেন? ওই দেখ ঠাকুরের দিদা খুলেছে, দেখেছে ঠাকুরের প্রসাদ খাওয়া জুতো খুলে খেতে হয়, সেটা জুতো খুলেছে। মিঠাই বুদ্ধি অনেক। এই যে মাসি প্রসাদে নাচে শিরোনি অনেকটা করে নিয়ে এসেছে। আমরা এখানে সবাই খাই। সর্দিয়াকে ডাকবো? সর্দিয়াকে ডেকে নিয়ে আয় তো। আমি যাচ্ছি নাহলে দাদা। হ্যাঁ হ্যাঁ, যে কাজল মাসি আছে, ডাকবি। প্রসাদ খাওয়া হবে সবাই মিলে। হ্যাঁ, মানে কে এসেছে? কে এসেছে? কে এসেছে? দিয়া আজ এসেছে। প্রসাদ খাওয়া হবে সবাই মিলে বাড়ির সবার জন্য। আগের বছরও নিয়ে এসেছিল প্রসাদ, আর এবারেও নিয়ে এসেছে। মাসি পুজো দিয়ে এই সন্ধ্যে হয়ে গেছে প্রায়, দেখো সন্ধ্যের সময় এসেছে। হ্যাঁ, তুমি প্রসাদ খাবে তো? তুই থাকবি তো? হুম, পাতাই করে দিয়ে দাও নাহলে। কত সব ছোট মানিকরা এসেছে দেখো, সবাই বাইরেই খেতে হয়, তাই পুকুর ধারে বসে আমরা সবাই মিলে প্রসাদ খাচ্ছি। কি হলো? কি বল? খাই দিচ্ছি বাবা, এত রাগ করছিস কেন? সবাই মিলে প্রসাদ খেলাম। মাসি এবার বাড়িতেও চলে যাবে, ভাই থাকবে আমাদের বাড়িতে। কোথায় গেল রে? মাসি স্নান করে রেডি হয়ে নিয়েছে, এবার বার হয়ে যাবে। সন্ধ্যে মতো হয়ে এসেছিল, তখনই এসেছিল। সবাই মিলে প্রসাদ খেলাম পাড়ার সবাই। মাসি একসাথে অনেকটা প্রসাদ করে নিয়ে এসেছিলো, দেখলাই তো। এবার রেডি হয়েছে, বাড়ির দিকে চলে যাবে। সকালে মেশো কাজে যাবে, রান্না বান্না করবে, তার জন্য চলে যাচ্ছে। কত কি বলছি দেখো না মিঠা, থাকো না গো, থাকো না। কত কি বলছে, থাকো থাকো না। কি মানে বেলপাতা পড়ে গেছে? আরে দিয়া চলে যাচ্ছে মিঠা, ভাল লাগছে না? মাসিতে বেল গাছ আছে? নিয়ে এসেছিল ছাতা? না ব্যাগে ঢুকিয়ে নিয়েছিস? দেখ ব্যাগে নিয়ে নিয়েছে। দেখ মাসি বাড়িতে চলে গেল, ভাই রয়েছে আমাদের বাড়িতে। গাড়িতে তুলে দিয়ে গেলাম হাবড়া স্টেশন। হ্যাঁ, এত রাত হয়ে গেছে, তুমি এখনো রান্না করবে? তুমি এখনো রান্না করবে? কটা বাজে জানো? কটা বাজে জানো? মামা ঘুমিয়ে পড়েছে, দেখো মামা খেয়ে ঘুমিয়ে পড়েছে। মামাকে তুলবে না কিন্তু, মামা ঘুমাচ্ছে। তুমি মশারির ভেতরে ঢুকে যাও, তোমার খাওয়া হয়ে গেছে তো, ঘুমিয়ে পড়বে ঠিক আছে? মামাকে তুলবে না, মামা ঘুমাচ্ছে। হ্যাঁ, মামা গুড বয়, মামা খেয়ে ঘুমিয়ে পড়েছে। আর তোমার তো রাত 12টা 12:30 না বাজলে ঘুম ধরবে না। সবাই ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু তুমি বাদে। শুধু তুমি বাদে সবাই ঘুমিয়ে পড়েছে। আর টাটা করে দাও সবাইকে। কালকে ভাই তারকেশ্বরে যাবে, তাই আজ বাড়িতে নিরামিষ রান্না হয়েছিল। ভাইদেরকে খাই দিয়েছি, মানে ভাই শুধু নিরামিষ খেয়েছে, আমরা কেউ খাইনি। কাল আমি নিরামিষ খাবো, কালকে নিরামিষ খাবো, কারণ সোমবার বার করবো তার জন্য। আর মিঠাইয়ের টাকা চোখে ঘুম নেই, সবাই ঘুমিয়ে পড়েছে। সবাই ঘুমিয়ে পড়ছে, কিন্তু মিঠাইয়ের চোখে ঘুম নেই। দাঁড়া আমি খেলাধুলা দিচ্ছি, পড়ে যাবে। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভাই রয়েছে আমাদের বাড়িতে, 2 দিন থাকবে। অনেকদিন পর মামার বাড়িতে এসেছে। কোথাও যাওয়া হয় না ঠিক, মানে থাকে না মাকে ছাড়া। আজ রয়েছে, দেখি। আজকে সন্ধ্যেবেলা তো ভালোভাবেই থেকে গেল, কালকে সারাটা দিন কীভাবে থাকে তোমাদের সবাইকে শেয়ার করবো। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। মাসি বাড়িতে পৌঁছে দিয়ে ফোনও করে দিয়েছিল। মাসির জন্য আমরা সবাই বড় ঠাকুরের প্রসাদও খেতে পারলাম। আমাদের এখানে কেউ পুজো ব্রত রাখে না, তো তার জন্য মাসি আসে, এসে আমাদের সবাইকে প্রসাদ খাইয়ে দিয়ে যায়। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। মিঠাই আর আমি দুজনে কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসছি। তোমরা
ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর এইভাবেই আমাদের ভালোবাসা দিয়ে যাও। টাটা।